গুড মর্নিং 20 ডেজ মিনি ব্লগে। আজকে ডে 1। এই তো সকাল সকাল স্নান করে উঠে পড়েছি, আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, আমার গলু এই উঠেছে ঘুম থেকে। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো যতগুলো মেশিনে জামা কাপড় ছিল সব শুকনো করতে আমি বাইরের স্ট্যান্ডটাতে মিলে দিয়েছি। আর হাতেও কতগুলো ধুয়েছিলাম, ওইগুলোকে আমি রেলিংয়ে মিলেছি। ওগুলো না খুব কালার ওঠে ওই চাদরগুলোতে, সেই জন্য আমি ওগুলোকে হাতে করেই ধুয়েছি। আর যাই একটু স্কিন কেয়ারটা করে নিই। এই তো এখন স্কিন কেয়ার করতে চলে এসেছি, আর গোলুকেও কোলে নিয়ে রেখেছি। ওই যে বললাম যে অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল, ধুয়েছিলাম, সেই জন্য আমার দেরি হয়ে গেছে একটু। আর গোলুকে খিদে পেয়েছে, ওকে খাওয়াবো, তো ভাবলাম আগে পুজোটা করে নিই, তারপরে খাওয়াবো। যেহেতু লেট হয়ে গেছে, সেই জন্য ওকে খাওয়াতেও আমার একটু লেট হয়ে গেছে, ওই জন্য একটু কান্না করছিল, ওকে কোলে করে রেখেছি। তো যাই এখন ওকে খাওয়ারটাও রেডি করি। ওর খাওয়ার রেডি করে নিয়ে চলে এসেছি। আর আমি ওকে কোথায় বসাবো ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি ওকে বসাই, এখানে একটা শতরঞ্জি বিছানো থাকে, আমি ওটাতে ওকে বসাতাম, কিন্তু এখন ওটা ধুতে দিয়েছি। ওটা অনেক টয়লেট করেছিল, সেই জন্য আমি ধুতে দিয়েছিলাম। আর সেখানে আমি তো নিচে ওটা শুকনো ধুতে দিয়েছিলাম বলে রাখার কোনো জায়গা ছিল না, কিন্তু সমস্ত কিছু আমার বিছানায় আছে, আর বিছানাটা অনেক এলোমেলো হয়ে আছে। চলুন গরুকে খাইয়ে নিই আগে। এই তো আজকের ওর টিফিনে ছিল সুজি বানিয়েছিলাম, আর ওকে খাওয়াচ্ছিলাম এখন আমি একটু। আর ওকে খাওয়াতে আমার এখন 1 ঘন্টা লাগবে। এখনও খাচ্ছে, মুখ দিয়ে বার করে দিচ্ছে, গান করছে, কত রকম করে করে খাওয়াতে লাগে আমার এখন। তো চলুন খাইনি ওকে। খাওয়ানো হয়ে গেছে, এবার আমি ওকে ওই 12:15 মতো বাজে, ওকে একটু ঘুম করাবো এখন। ও একটা ন্যাপ নেয় ওই 15 থেকে 30 মিনিটের মতো। ঘুম থেকে উঠে তারপর ওকে আমি স্নান টান করাবো। এই তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে স্নান করানো হয়ে গেছে। এখন আমি এটাকে ডাল খিচড়ি খাওয়াবো, বানিয়েছি। এটা খাওয়াতে আমাকে এখন 1-2 ঘন্টা লাগবে। ওকে খাওয়াতে গেলে ওষুধ এখন চামচ ধরে নেয়, আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়, আমাকে খেতে চায় না। মুখে নিয়ে কত রকমের গান করবে, তারপরে খাবে। ওকে খাওয়াচ্ছি এখন। অর্ধেকটা খাওয়ানো হয়ে গেছে, আজকে একটু ঠিক বানানো হয়ে গেছে, একটু জল মিশিয়ে নেবো ভাবছিলাম, কিন্তু দেখছি না ও খেয়ে নিচ্ছে, তো আর জল মেশানো লাগবে না। ওকে দুপুরে খাইয়ে আবার সেরেলাক্স খাইয়েছিলাম 3টের দিক করে, খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছে 5:30 মতো বাজে। ওকে একটু বাইরে খেলতে দিয়েছি, আর আমি সব শুকনো জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করতে বসেছি এখন। এটা একটা বোরিং কাজ, কিন্তু করতেই হবে, কে করে দেবে আর।
এই তো সব ক্লিন হয়ে গেছে, বিছানাটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, অলমোস্ট ঠিকঠাক করেছি, পুরোটা করতে পারিনি। তো এখন এই যে নিচে শতরঞ্জিটাও বিছিয়ে নিয়েছি, ওকে একটু কলা খাওয়াবো এখন। তো কলাটা খাইনি, তারপর কথা হচ্ছে। মানে ফ্রুটস খাচ্ছে, কত খুশি। একবার খাচ্ছে, একবার ডান্স করছে, একবার টিভি দেখছে। মানে ফেভারিট গান হলেই হলো টিভিতে একটা, ওর চালু হয়ে যায় না। আজকে সন্ধ্যে থেকে আমি গোলুর সাথে টাইমটা স্পেন্ড করছি। আমার আজকে রান্না নেই, রাতের রান্না। কারণ ওর বাবা বলেছে চাইনিজ নিয়ে আসবে। অনেক দিন হয়ে গেল চাইনিজ খাওয়া হয় না, প্রায় 3-4 মাস হয়ে গেছে। মানে যখন গোলুর অন্নপ্রাশন হয়েছিল, আমার বাবা মা এসেছিলো গ্রাম থেকে, তো তখনই ওর বাবা চাইনিজ নিয়ে এসেছিলো লাস্ট। তারপর থেকে আর আনা হয় না। তো আজকে আনবে বলেছে, সেজন্য আমি রান্নাবান্না কিছু করছি না, বসে আছি, গোলুর সাথে টাইম স্পেন্ড করছি। এটাও একটা বেশ ভালো লাগে ছেলেকে নিয়ে একটু বসে থাকতে, কিন্তু কাজ টাজ থাকে বলে বসা হয় না, ওর সাথে অতটা স্পেন্ড করা হয়। এখানে আমি কালকে রাতে স্টোরি বলছিলাম। স্টোরি বলতে, কালকে আমার এত পায়ের যন্ত্রণা হচ্ছিলো, আমার ঘুমোতে পারছিলাম না আমি। কিন্তু আমার ছেলে, ওর যেদিন আমার শরীর খারাপ করে সেদিনই ওকে ওরও ঘুম পায় না, ওকে উঠে পড়তে হয়, পরেশান করতে হয় মাকে। মানে আমি যতবার ওকে শোয়াচ্ছিলাম কন্টিনিউয়াসলি উঠে পড়ছিল, বারবার ফিড করছিল, তারপরে কান্না করছিল। মানে ও আমাকে ঘুমোতে দিচ্ছিল না। আর এখনও এমনকি আমি যে কথা বলছি, ও উঠে উঠে চলে আসবে বারবার কোলেতে, ওকে কোলে নিতে হবে, বসে আছি চলবে না। ওর পাপা নিয়ে এসেছে চাইনিজ, আমরা এখন খেয়ে নিচ্ছি। আর ও খেতে বসলো, ওই যে ও চালু থাকে, ধরে ধরে উঠে পড়বে শুধু কোলেতে। এখন ওই 11:45 মতো বাজে, ওকে ঘুম পাড়াচ্ছি। সেরেলাক্স খেয়েছে ও একবার, তো খাইয়ে এবার ঘুম পাড়াচ্ছি। এভাবে ঘুম পাড়াতে লাগে ও আমাকে, দুলে দুলে। তো চলুন আমরা এখন ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।